আমি গ্রামে যাই, কারণ দেখা যায় যে ঈদের সময়টাই একটু ছুটির সময় থাকে। তো দেখা যায় আব্বু আম্মু, তারপর আমার মানে হোল ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই গ্রামে আসে। ওই সময়টাতে আমি গ্রামে চলে যাই, ভালো লাগে খুব। আচ্ছা, নেচার হচ্ছে ভালো লাগে, তো সবার সাথে ওখানে ঈদ কাটে। এমন কি প্রবলেম ফেস করছেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বলছে এই যে রান্না বান্না এই জিনিসটা ভিডিও হ্যাঁ, দেখে? আমি গেলে গ্রামে গেলে সবাই আসে দেখা করতাম, ঠিক আছে। আবার জিজ্ঞেস করে আইসা কিভাবে করো এগুলা, এসে মানে গ্রামের মানুষ একটু অন্যরকম হয়, সরল সোজা। তো দেখা যায় গ্রামে গেলে সবাই আসে যে ওর কিন্তু ঢাকা হোটেল আছে, এরকম বলে। তো দেখা যায় ভালোই লাগে, আসে সবাই কথা বলতে, দেখা করতে, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আপনি কি রান্না করে খেয়েছিলেন, খাওয়াইছিলেন গ্রামে যাওয়ার পর? আর না, আমার রান্না আমার গ্রামের মানুষ, হ্যাঁ গ্রাম থেকে যারা আসছে তারা খেয়ে গেছে, কিন্তু আমার দাদিরা বা এমনি আশেপাশে মানুষকে খাওয়াইনি। আচ্ছা, আজকে রাজহাঁস রান্না করছেন কয়টা? এখানে ভাইয়া কয়টা, 10টার মতো আছে। 10টা? জি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটা কি আবার? এখানে বটভুনা। আচ্ছা আচ্ছা, ওকে। এই খাওয়ার জন্য অ্যাড্রেসটা যদি বলতেন। এখানে চলে আসতে হবে 40-41 নম্বর পিলার, জামাই বাজার শ্বশুরবাড়ি। 50-51 নম্বর পিলার, বউবাজার শ্বশুরবাড়ি। আর হচ্ছে 90-91 নম্বর পিলার চলে আসবেন, ওখানে শ্বশুরবাড়ি আছে। আরেকটা 15 নম্বর সেক্টরে আসলে হয়ে যায়। কয়টা থেকে কয়টা পর্যন্ত আসতে হবে? দুপুর 2টা থেকে সবগুলো খাবার পাবেন। আর যদি ভাতের আইটেম খেতে চান, লাঞ্চ করতে চান, তাহলে 40-41 নম্বর পিলারে চলে আসবেন, জামাই বাজার, ওখানে ভাতের আইটেমগুলো হবে।